কন্ট্রাসেপটিভ পিল বেশি ক্ষতিকারক না এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বেশি ক্ষতিকারক? আসুন এটা আজকে আমরা জেনে নিই। শুনলে হয়তো দুটোর নাম একই রকম মনে হলো, আপনারা হয়তো ভাবছেন যে আমি একই জিনিসকে দু রকম ভাবে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে বার্থ কন্ট্রোল পিল। বার্থ কন্ট্রোল পিল হচ্ছে একটা মেথড অফ কন্ট্রাসেপশন, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং এর এটা একটা মেথড। এটাতে কি করতে হয়, ট্যাবলেট গুলো আপনাকে পিরিয়ডের প্রথম দিন থেকে বা পঞ্চম দিন থেকে শুরু করতে হবে। প্রত্যেক দিন একটা পার্টিকুলার টাইমে, সেম টাইমে আপনাকে একটা করে পিল খেতে হবে। ইউজুয়ালি প্যাকেটে 21টা বা 28টা পিল থাকে এবং ওটাতে একটা দাগ দেয়া থাকে যে কোন পিলটার পরে কোন পিলটা খাবে। তো সেই অর্ডারটা মেনে আপনাকে পিরিয়ডের প্রথম দিন থেকে বা পঞ্চম দিন থেকে ট্যাবলেটগুলো শুরু করতে হবে। রাত্রেবেলা খেলেই ভালো, খাওয়া দাওয়ার পরে শুতে যাওয়ার ঠিক আগে মোবাইলে অ্যালার্ম রেখে পিলটা খাবেন রোজ একটা পার্টিকুলার টাইমে। 21টা ট্যাবলেটের যদি পাতা হয় তাহলে 21 দিন খেয়ে স্টপ করে দিলে আপনার পিরিয়ড হবে। এই ধরনের যে কন্ট্রাসেপটিভ পিল মেথড সেগুলো খুব এফেক্টিভ, দে আর 100% এফেক্টিভ। অর্থাৎ এগুলো যদি আপনি রেগুলার নিয়ম মেনে খান তাহলে আপনার আর এক্সট্রা কোনো কন্ট্রাসেপটিভ ইউজ করার দরকার নেই, ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ ইউজ করার কোনো প্রয়োজন নেই। 100% আপনি কন্ট্রাসেপশন প্র্যাকটিস করতে পারবেন। এই পিল খাওয়াকালীন আপনি প্রেগনেন্ট হবেন না। এবার আসি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলে। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল মার্কেটে পাওয়া যাচ্ছে ধরুন বিগত 10 বছর ধরে, এবং এটাতে রেগুলার খাওয়ার কোনো ব্যাপার নেই। নামটাই বলে দিচ্ছে কিন্তু যে এটা আপনি প্রিপেয়ার্ড ছিলেন না, কিন্তু তাও একটা এক্সপোজার হয়ে গেছে এবং আপনি কোনো মতেই বেবি চান না, তখন আপনাকে এমার্জেন্সি ওয়েতে কি কন্ট্রাসেপশন পিল খাওয়ানো যেতে পারে। তো এইগুলো হচ্ছে অনেক রকম নামে মার্কেট পাওয়া যায়, অনেক রকম খুব প্রচলিত কিছু ব্র্যান্ডস আছে ইন্ডিয়াতে পাওয়া যায়। সেগুলো অনেকে ভাবে কি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বোধহয় বারবার খাওয়া যায়, রোজ রোজ খেতে ঝামেলা, তো যখন এক্সপোজার হবে তখনই খাবো। কিন্তু সেটা যে কতটা ক্ষতিকারক মেয়ের স্বাস্থ্যের পক্ষে সেটা প্রত্যেকের জানা উচিত। নামটা যেহেতু এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, তাহলে সেটাকে এমার্জেন্সিতেই ব্যবহার করা উচিত। যেমন ধরুন একটা কোনো মেয়ের সে রেপ ভিকটিম হয়ে গেছে, তো তাহলে তার প্রেগন্যান্সি হতে পারে, তখন তাকে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ দিতেই হবে। অর্থাৎ কোনো কাপলের একটা এক্সপোজার হয়ে গেছে, তাদের কাছে তখন ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ ছিল না এবং একটা প্রেগন্যান্সির একটা সাংঘাতিক চান্স আছে, তখন সে একাধবার এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ইউজ করতে পারে। কিন্তু যতবার আপনার এক্সপোজার হচ্ছে ততবার আপনি যদি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ বারবার খান তাহলে মহিলার হরমোনাল ইমব্যালেন্স চূড়ান্ত রকম হয়ে যাবে, ব্লিডিং একদম ইররেগুলার হবে এবং সে গাইনোকোলজিস্টের কাছে আসতে বাধ্য হবে। ঠিক আছে, সুতরাং এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল এমার্জেন্সির মতনই ব্যবহার করা উচিত, আর যেটা রেগুলার কন্ট্রাসেপটিভ পিল সেটাকে রেগুলার বেসিসে খাওয়া উচিত। আজকাল এত সুন্দর সুন্দর কন্ট্রাসেপটিভ বার্থ কন্ট্রোল পিল বেরিয়েছে, এত লো ডোজে ওরা 100% এফেক্টিভ, 100% আপনাকে কন্ট্রাসেপশন ওরা দেবে এবং কোনো সাইড এফেক্ট নেই। সবচেয়ে বড় সাইড এফেক্ট যেটা মেয়েদের মনে থাকে সেটা হচ্ছে যে মোটা হয়ে যাব, বার্থ কন্ট্রোল পিল খেলেই মোটা হয়ে যাব। সেই রকম একদমই না। খুব লো ডোজ কন্ট্রাসেপটিভ পিলস আজকাল মার্কেটে পাওয়া যাচ্ছে, সেগুলো খেলে একটুও ওয়েট বাড়বে না। আপনারা একদম সেফলি এই কন্ট্রাসেপটিভ পিলগুলো ব্যবহার করতে পারেন। আশা করি আমি একটু বোঝাতে পারলাম যে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ইজ ফর এমার্জেন্সি অনলি, ফর রেগুলার ইউজ দ্য বার্থ কন্ট্রোল পিল।